স্কুল কর্তৃপক্ষ আমাদেরকে ডেকে বলতেছে এইটা বাংলাদেশ, এটা অনিয়মের জায়গা, এইখানে প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার কাছে যাইতে আমাদের তদবিরের প্রয়োজন হবে কেন? আর সেই তদবির উনি করে দিবে। ওনার বেনিফিট কি? আমাদের বাচ্চা শুধু মারা গেছে এই ব্যাপারে কথা বলতে, ওনার স্কুল নিয়ে, ওনার কোচিং ব্যবসা নিয়ে কোনো কথা বলতে না। ওনাকে সহযোগিতা না করলে উনি আমাদেরকে সহযোগিতা করতে পারবে না। আমার বাচ্চাটাকে আমি আপনার প্রতিষ্ঠানে দিয়ে গেছি নুনবী সাহেব, সিকিউরিটি দেওয়ার দায়িত্ব আপনার প্রতিষ্ঠানের। এখন আমার দুর্ঘটনা ঘটে গেছে, আমি মাইনা নিছি দুর্ঘটনা ঘটে গেছে, এটা অনাকাঙ্ক্ষিত ছিল। কিন্তু আপনি কিভাবে সরাসরি বলতে পারেন যে আমি সরাসরি সামনে থেকে কোনো কিছু ফেস করতে পারবো না? আমি আপনাদের পিছনে আছি, আপনার পিছন দিয়ে আমরা কি করব? আপনার তো পিছনে থাকার দরকার নাই। এইটাই কি হওয়া উচিত ছিল না? কাঙ্ক্ষিত ছিল না এই বিষয়টা যে আপনি আমাদের হয়ে লড়বেন? আপনি আমাদেরকে শোনাচ্ছেন আপনি রাষ্ট্রের একটা শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে প্রতিষ্ঠান চালান, আপনি রাষ্ট্রপক্ষের। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। রাষ্ট্রপক্ষ হয়ে রাষ্ট্রের প্রধান উপদেষ্টা বা সরকারের বিরুদ্ধে আপনি মামলা করতে পারেন না বা তার বিরুদ্ধে অবস্থান নিতে পারেন না। তাহলে আপনি যদি তার বিরুদ্ধে অবস্থান নিতে না পারেন বা কেউই যদি অবস্থান নিতে না পারে, তাহলে আমরা যাব কোথায়? আমাদের যাওয়ার জায়গাটা কোথায়? আমার এই প্রশ্নটা প্রধান উপদেষ্টার কাছেও, স্যার আমাদের যাওয়ার জায়গাটা কোথায়? 20 দিন হয়ে গেছে, এয়ারফোর্সের তদন্ত কমিটি এখনো পর্যন্ত কি আপনাদের কাছে তদন্ত করে রিপোর্ট দেয় নাই? বিমানের একটা টুকরাও তো আপনারা এখানে স্কুলের ভিতরে ফেলে যান নাই। আপনারা আমাদেরকে কি সান্ত্বনা দিচ্ছেন? কি বলে আমাদেরকে বোঝাচ্ছেন? হাইকোর্টে রিট হয়েছে, আপনি আমাদেরকে বলেন। নূরনবী সাহেব আমাদেরকে বলতেছেন জয়নাল আবেদিন সাহেবের ফিস কত জানেন? আমি জয়নাল আবেদিন সাহেবকে পার্সোনালি প্রশ্ন করতে চাই, স্যার আপনার সাথে কথা বলতে গিয়ে আমাদের 20-25 লক্ষ টাকার দরকার আছে, এই উত্তরটা আপনি আমাদেরকে দিবেন। নূরনবী সাহেব বলছে, আপনি নূরনবী সাহেবকে কি বলছেন ফোন করে বা যোগাযোগ করে যে ভাই মাইলস্টোন কর্তৃপক্ষের বাচ্চাদেরকে পাঠান, ভিকটিম পরিবারকে পাঠান, 25 লাখ করে টাকা লাগবে? তাহলে আপনি রিট কেন করছেন? আপনার কাছে আমার এই প্রশ্ন রইল। রাষ্ট্রের সব রাষ্ট্রের প্রত্যেকটা যেখানে কর্মরত যারা আছেন সবার কাছে আমার একটাই দাবি, ভাই আমার বাচ্চাটা আজকে মারা গেছে, কালকে আরেকটা বাচ্চা মারা যাবে। আমার উত্তরাবাসীর কাছে দাবি, এই উত্তরাতে তো অনেক সারাদিন এই পরিমাণ বিমান উড্ডয়ন নামা হয়। আরেকটা বিষয় আমি কোশ্চেন করছি, ওইখানে ওনারা দ্বিতীয় বা তৃতীয় দিনই দেখবেন পত্রিকায় একটা কি পত্রিকা আমার নামটা মনে নাই, খুব বড় করে হেডিং দিছে যে মাইলস্টোন ল্যান্ডিং জোনের বাইরে আছে। আমিও এয়ারফোর্সকে এই কোশ্চেনটা করছিলাম যে এই আমাদের প্রতিষ্ঠানটা কি আপনাদের ল্যান্ডিং জোনের আয়তার ভিতরে কিনা? এয়ারফোর্স আমাকে উত্তর দিছে যে সামরিক বিমান ঘাঁটি এবং আমাদের যে পাবলিক এয়ারপোর্ট কনস্ট্রাকশন যে ইয়েটা আছে, এয়ারপোর্টেশনটা আছে, এইটার একটাই ল্যান্ডিং জোন, একটাই ল্যান্ডিং ওয়ে, আর এই একটাই রোড দিয়ে এই বিমানগুলো ওঠানামা করে। তাহলে কথা কারটা সঠিক ধরে নিব? আমি মাইলস্টোন কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করছি আপনাদের কি এটার কোনো আপনারা সার্টিফাইড কোনো কাগজপত্র আছে যে আপনারা ল্যান্ডিং জোনের বাইরে আছেন? ওনারা আমাদেরকে বলে আমরা এটা নিয়ে কাজ করছি। এটা মৌখিকভাবে আমরা একটা মৌখিক বিবৃতি আপনি পত্রিকায় কীভাবে দিতে পারেন? আপনি তদন্ত সাপেক্ষ তদন্ত না করে